নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আসার জন্য আমি দুঃখিত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিয়েলমি বাডস T110। এটা বিগ বিলিয়ন ডেজের অফারে আমার কেনা প্রোডাক্টটি, এবং এটা আমরা আনবক্সিং করব এবং এর সম্বন্ধে জানব। প্রথমে সাইডে লেখা রয়েছে 38 আওয়ার্স প্লেব্যাক, 10 mm ডাইনামিক বেস ড্রাইভার, ব্লুটুথ 5.4, রিয়েলমির ব্র্যান্ডিং। নিচে রিয়েলমি লিঙ্কের এছাড়া উপরে প্রোডাক্টের ছবি। আবার ডান সাইডে আছে 88 mm সুপার লো লেটেন্সি IPX5 AI ENC নয়েজ ক্যান্সেলেশন ফর কলস। ব্যাক সাইডে আমরা দেখে নেব। ব্যাক সাইডে আমরা যদি দেখি, আমরা প্রাইস দেখতে পাচ্ছি 2999 টাকা। সাধারণত এটা ফ্লিপকার্টে পাওয়া যায় মোটামুটি 1500 টাকার মধ্যে, 1300-1400 টাকা। কালার আছে জাস্ট ব্লু, মডেল নাম হচ্ছে RMA2306। আমি এটা কিনেছি 999 টাকা দিয়ে, এবং 3 টাকা প্ল্যাটফর্ম চার্জ, অর্থাৎ আমার পড়েছে হচ্ছে 1002 টাকা। চলুন আনবক্সিং করে দেখে নেওয়া যাক। আমরা বক্সের মধ্যে পাচ্ছি প্রথমেই TWSটা, কিছু বই, আর প্লাগ ইয়ারবাডসের। এই সাইডে ফাঁকা। এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে। এখানে কিন্তু কোনো রকম কোনো চার্জারের উল্লেখ করা নেই। ইয়ারফোন ইউজার গাইড অ্যান্ড এয়ার টিপস, দুটো ইয়ারফোনের সঙ্গে লাগানো, আর দুটো এক্সটার্নাল। কোনো রকম কিন্তু চার্জার বা কোনো কিছুর সঙ্গে আলাদা করে আপনাকে দেওয়া হবে না। বক্সটাকে সাইডে রাখি আমরা। ইউজার ম্যানুয়াল, ইউজার গাইড, কী করে কি ইউজ করবেন না করবেন। এটাকে সাইডে রেখে এই যে এয়ার টিপস, এই আমাদের হেডফোন বা এয়ারবাডস। কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট ব্লু। আমরা এটা দেখতে পাচ্ছি রিয়েলমি ব্র্যান্ডিং, এখানে লাইট ইন্ডিকেটর, নিচে টাইপ সি পোর্ট। আমার কাছে রিয়েলমিরই ফোন রয়েছে, রিয়েলমি 5। ফ্ল্যাশটা অফ করলে আপনারা রিফ্লেকশনে দেখতে পাচ্ছেন, যেই আমি এটা খুলছি দেখুন এখানে কিন্তু সাথে সাথে শো করে দিচ্ছে। ট্যাপ করলাম, এখানে কিন্তু কানেক্টেড, 100% কানেক্টেড শো করছে। এখানে সেভ অপশান আসলো। আমরা আবার এটাকে জায়গা মতন যদি রেখে দিই, বন্ধ করে দিই, দেখুন সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে গেল। কিন্তু যেই আবার সাথে সাথে খুলব, বার করতে না করতেই দেখুন কানেক্টেড। তো ব্লুটুথ ভার্সন 5.4 থাকার সুবিধা এটাই, খুব তাড়াতাড়ি পেয়ারিং হয়ে যায় এবং এতে চার্জও বেশি থাকে। আমরা আপনাদেরকে কিছু গান চালিয়ে শোনাই, এর সাউন্ড কোয়ালিটি কেমন।
আমি ইউটিউব থেকে গান চালাচ্ছি। সাউন্ড পার্সেন্টেজ যদি দেখি আমরা অ্যাবাউট 60%, যদি ফুল ভলিউম করা হয় আওয়াজ যথেষ্ট পরিষ্কার। ব্যাকগ্রাউন্ড সাউন্ড যথেষ্ট ভালো। এবার আসি টাচ কন্ট্রোলে। এখানে দেখতে পেলেন যেই ডবল ট্যাপ করলাম আমি পজ হয়ে গেল, আবার ডবল ট্যাপ করাতে এই যে প্লে হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি ধরে রাখি দেখুন সাউন্ড কমছে, এটা কিন্তু লেফট সাইডেরটা। আর যদি রাইট সাইডেরটা ধরে রাখি তাহলে দেখুন সাউন্ড বাড়ছে। যদি আমি 3বার চাপ দিই তাহলে নেক্সটে চলে যাচ্ছে। আমি একটা তামিল সিনেমা চালালাম, মাঝখানে দিচ্ছি, দেখুন যে লেফট সাইডে 3বার দিলাম তখন প্রিভিয়াসে চলে গেল, যখন রাইট সাইডে দিলাম তখন নেক্সটে চলে গেল। তো এইভাবে চেঞ্জেস হবে, জেস্চার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। একটা লং টার্ম ভিডিও মাইক্রোফোনগুলোর ভিতরে দেখতেই পাচ্ছেন। সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে আরেকবার শুনিয়ে দিই। শুনতে পেলেন সাউন্ড কোয়ালিটি। এই ছিল আজকের আমাদের রিয়েলমি বাডস T1110, যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট এই প্রাইসের রেঞ্জের মধ্যে। এবং দেখুন যেই সাথে সাথে বক্সে বললাম এটা কিন্তু পজ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই হেডফোনের রিভিউ চান আপনারা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আরও নতুন নতুন আনবক্সিং বাংলা চ্যানেলে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।